হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদালুন, কোন আমলটা সবচেয়ে উত্তম? রাসূল বলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা। সপ্ত বিষয়ে ঈমান আনা, এটা হচ্ছে যত প্রকার আমল রয়েছে সবচেয়ে বড় আমল। ঈমান আনা এটা সমুদয় আমলের উপর সর্বোত্তম আমল। কিলা, রসুলকে আবার জিজ্ঞেস করা হলো, সুম্মা মাজা, অতঃপর কি? এরপর কোন আমলটি উত্তম আমল? রসুল বলেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো এই জিহাদ দুই ধরনের হতে পারে, জিহাদে আকবরও হতে পারে, জিহাদে আসগরও হতে পারে। জিহাদে আসগর এটা যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করা, এটা সব সময় আসে না, এটা যখন প্রয়োজন হয় তখন। আর যেটা জিহাদে আকবর, বড় জিহাদ, এটা প্রতিক্ষণে প্রতিটি মুহূর্তে বান্দা করার সুযোগ পায়। এটা কেমন? এটা হচ্ছে বান্দা নিজের যে রিফু রয়েছে, কুপ্রবৃত্তি রয়েছে, সেটাকে দমন করা। এটাকে আল্লাহ রব্বুল আলামিন জিহাদে আকবর বলেছেন। যদিও বা এই জিহাদের মধ্যে জীবন নাশের কোনো আশঙ্কা নেই, ভয় নেই, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন এই জিহাদকে জিহাদে আকবর বলেছেন। আর যেটাকে যেখানে জীবন নাশের হুমকি রয়েছে সেটাকে আল্লাহ রব্বুল আলামিন জিহাদে আসগর বলেছেন, ছোট জিহাদ বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন এই বান্দা আপন নফসের সাথে যুদ্ধ করা, এটাকে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। এই জন্য এটাকে জিহাদে আকবর বলছেন। রসুল বলছেন, এই জিহাদ করা এটা বান্দার যত আমল আছে সব আমলের মধ্যে উত্তম আমল। উচ্চস্বর বলুন সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন প্রতিনিয়ত, যখন আমি আপনি একটা ভালো কাজ করতে যাব, তখন দেখবেন আপনার অন্তরের মধ্যে যে খারাপ রিফু রয়েছে সেটা আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। নামাজের যখন সময় হয়েছে, নামাজে অনেক সময় রয়েছে, জোহরের সময় লম্বা সময়, মাত্র আজান দিয়েছে, এখন মসজিদে চলে যেতে হবে, এখনও সময় রয়েছে, আর একটু পরে যাবি। যখন যেই মাত্র আমার আপনার অন্তরের মধ্যে এই ধারণা আসবে, তখন আমাকে বুঝে নিতে হবে যে শয়তান আমাকে মিসগাইড করতে চাচ্ছে। তখন যদি আমি আপনি ওই নফসের কথা না শুনে মসজিদে চলে আসি, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করার জন্য চলে আসি, তখন আমি আপনি ওই নফসের সাথে জিহাদ করলাম, জিহাদে আকবরের মধ্যে উত্তীর্ণ হলাম। এভাবে প্রতিনিয়ত যত নেক আমল রয়েছে, যেমন প্রতি শুক্রবার সপ্তাহে একদিন মিলাদ কিয়াম হয়, রসুলের উপর ভক্তি মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়া হয়। এই সময়টাতে আমাদের অনেক নফস আমাদেরকে তাড়না করে যে বাইরে চলে যাওয়ার জন্য। যেমন আজকে গরম, কারেন্ট নেই, কত গরম লাগতেছে। শয়তান আমাদেরকে প্ররোচনা করে যে বাইরে গেলে আলো বাতাস থাকবে, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যা। এই সময়টা যদি আমরা আমাদের নফসকে দমন করতে পারি, মসজিদে এসেছি, যদিও বা বিলম্বে এসেছি, মসজিদের সকল কার্যক্রম ইবাদত বন্দি করে সর্বশেষে যদি আমি যাই, তাহলে আমি নফসের সাথে জিহাদ করলাম, জিহাদে আকবরের মধ্যে আমি উন্নীত হলাম। এটা মনে রাখবেন। এই জন্য যদিও বা কাজটা ছোট, যুদ্ধের ময়দানে গিয়ে আপনি জিহাদ করা এটা অনেক কষ্টকর, জীবন নাশের আশঙ্কা রয়েছে, ওটার মধ্যে যত সওয়াব নেই, ওটার মধ্যে যত সফলতা নেই, তার চেয়ে বেশি সফলতা হচ্ছে আপনি আমি আমার আপনার অন্তরের মধ্যে যে ইবাদতের প্রতি ঘৃণা সৃষ্টি হয়, সেটা যত ছোট ইবাদত হোক না কেন, যখনই যে মাত্র আপনার নফস আপনাকে বাধা দেবে, সাথে সাথে ওই কাজটা, ওই ভালো কাজটা করে নেবেন। তাহলে আপনি এই জিহাদে আকবরের মধ্যে উন্নীত হলেন, এবং রসুল বলছেন এটা হচ্ছে সর্বোত্তম আমল।